হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স। বন্ধুরা, আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম। যাই হোক, অনেকদিন যাবত তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, ঠিকঠাক আসতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। অনেকটাই দিনই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। যাই হোক, আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেব। যাক, সবাই কেমন আছো? তোমাদের কবুতর কেমন আছে বন্ধুরা? যাই হোক, ভিডিও দিতে পারিনি বলে অনেক দাদা ভাই আমাকে কন্টিনিউ কল করে, দাদা ভিডিও দিচ্ছ না কেন? হ্যাঁ, তোমার নিজের লফটে ভিডিও দাও। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ভিডিও শুরুতেই আমার পায়রার সঙ্গে একটু পরিচয় হয়ে নেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না। তোমার সাবস্ক্রাইব না করলে আমারও ভালো লাগবে না ভিডিও করতে। যাই হোক, চলো যাওয়া যাক। প্রথমে তোমার লফটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন, এই হচ্ছে আমার নরমাদি ব্রিডিং রুম। এই হচ্ছে ব্রিডিং রুম। দেখো, অবশ্যই ব্রিডিং রুম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ, কবুতর গুলোকে একটু খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করা যাক, আর তার সঙ্গে একটু দেখিয়ে দিই কোথায় কি আছে না আছে। চলো, এগুলোতে আমি খেতে দিই। চলো, প্রথমে কবুতর গুলোকে একটু জল দেবো। এখন বাজে 1:10-15 বাজে। এই সময় কবুতরকে ছাড়লাম। দেখুন, এই ডিঙ্কারে জল দিয়েছি, ওদের একটু হজমের ওষুধ দিয়ে দিয়েছি। চলো, জল দিয়ে দিলাম। দেখুন, কবুতর গুলো একটা খালি পেটে খাচ্ছে। সবাই কম বেশি আস্তে আস্তে নামবে, দেখতে পাচ্ছ। আর কবুতর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, এখন 2 কিলো মতো খাবার দিয়েছি। 2 কিলো খাবারই দেবে। 2 কিলো খাবার দেওয়া হয়ে গেলে তারপরে আবার আধা ঘন্টা পরে কি 1 ঘন্টা পরে আবার একবার দেবো। এই দুবারই এখন খাওয়াই। যাই হোক, তোমাদেরকে বলবো, কবুতরকে এখন খুবই ভরা পেটে খাওয়াবে না, কারণ কবুতরের শীতকালে বেশি ভরা পেটে খাওয়ালে সমস্যা একটা হয়, হজম করতে পারে না। হজম না করতে পারলে কবুতরের দেখবে ডাইজেশন ঠিকঠাক যদি না হয়, অনেক সময় বমি করে কিংবা কবুতর ঝিম মেরে বসে থাকে। সেই কবুতর কিছুদিন থাকার পর অনেক সময় মারা যায়। বুঝতে না পারে, যারা নতুন বসে তারা জানে না যে কবুতর ঝিমে আছে, মনে করছে ঠান্ডা জ্বর হয়েছে, মনে হয় ঠান্ডার ওষুধ খাওয়ালো, কবুতর আবার উল্টো কাজ করছে। ওগুলো হচ্ছে ওরা হজম করতে পারেনি, দেখা যাচ্ছে ওদেরকে। ওই জন্য মাঝে সাঝে সপ্তাহে 1 দিন পারলেও হজমের ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। 2 দিনে দিয়ে যায়। আর হজমের সমস্যা থাকলে সপ্তাহে 1 সপ্তাহ টানা চালানো যায়। চলো, কবুতর গুলোকে আবার একে একে সবাইকে খেতে দেবো, সব কাঠগুলোই। যে নর্মাদি রুমে দেবো, আর বাইরে যা আছে সেসব কবুতর গুলোকেও দেবো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তোমরা যতই কমেন্ট করবে ততই আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ। আর তোমাদের কি কবুতর সব থেকে ভালো লাগে সেটাই কমেন্টে জানিও। কি কবুতর তোমাদের সব থেকে ভালো লাগে? টেডি কবুতর, নাকি ময়না জ্যাক, নাকি দেশি গিরিবাজ, নাকি কালদম কবুতর, নাকি ম্যাট্রেস কবুতর, নাকি আন্দ্রা কবুতর? অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক বন্ধুরা, অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, আমাকে কিছু মনে করেন, একটু ছোট ভাই হিসেবে। যাই হোক, একটু ক্ষমা করে দিও ভিডিও না দেওয়ার জন্য, কারণ প্রতিনিয়ত তোমরা আমার যারা ভিডিও দেখতে, আমার বন্ধুরা যারা আছো, সবাই আমাকে ভালোবাসে বলেই সবাই আমাকে কল করে বলে, কি ব্যাপার, এই বলে সাব্বির ভাই ভিডিও দিচ্ছে না কেন? অনেকে বলে দাদা ভিডিও দিচ্ছে না কেন? অনেকে বলে কি ব্যাপার ভাই ভিডিও দিচ্ছে না কেন? সেসব ভাইদের উদ্দেশ্যে আমার খুব ভালো লাগে। যাই হোক, বলে তারা ভালোবাসে বলেই কিন্তু বলে, এই ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তোমাদের ভালোবাসা দিয়েছে বলে আজকে আমার 10,000 প্লাস সাবস্ক্রাইবার, আমার 10,000 প্লাস পরিবার, সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে 2026-এ আবার দেখো ঠিকঠাক করে 26 পর্যন্ত ভিডিও দিতে পারিনি। একটু সমস্যা বলতে সমস্যা না, কিছুদিন তো আবার আমি ঠিকঠাক করে বাড়ি থাকতে পারছিলাম না, কারণ আমার ওয়াইফের ছেলে হয়েছে, তো সেই উদ্দেশ্যে সেখানে একটু আপ ডাউন করি বলে। আর দেখা যাচ্ছে এদিকে পায়রার প্রতি একটু ন্যাক, ভিডিওর প্রতি একটু ন্যাক কমে গিয়েছিল। দেখে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও দেবো। দেখতেই পাচ্ছ, এদিকে নর্মালি রুমেও খেতে দিয়ে দিলাম। দেখুন, কাল থেকে আর ওটা মারামারি করছে, বেশি মারামারি তো ইউটিউবে দেখানো যায় না।
দেখুন আমার টেডি নটটা উপর থেকে নামতে পারছি না, 35 তে তো একা একাই ও ডেকে যাচ্ছে। দেখো ওই দেখো 35 নটটা নামলো। এ হচ্ছে আমার কালা সবুজ নট। কবুতর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আজকে ভিডিওটা তোমাদেরকে কত ভালোভাবে দেখাতে পারছি জানি না, কিন্তু আজকে থেকে কন্টিনিউ আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যে কবুতরগুলো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কি করে তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না, সেই জন্যই বলবো অবশ্যই কমেন্ট করবে। দেখো একটা ময়না জায়গার বাচ্চা আছে, ও একা একা ঘুরছে, এদের মধ্যে খাবে তা নাই, একা একা ঘুরছে। আর ওই নটটা তো টিডি নটটা তো দেখেই যায়। হ্যাঁ চলুন, যাই হোক, ভিডিওটা কে কোথা থেকে দেখছো, বারবার একটা কথা বলবো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কমেন্ট করলে অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওয় তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। দেখুন সবাই একসঙ্গে দলবদ্ধভাবে খাচ্ছে, কারণ আমি এই টাইমটা খেতে দিই না, আরো 1-1.5 ঘন্টা পরে খেতে দিই। এই জন্য সবাই সব কবুতরকে খেতে দিই, আর খাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট নেই, যে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে যে উড়ো পাড়া করে না, সেটা ইন্টারেস্ট নেই। দেখতেই পাচ্ছেন দেখুন এগুলো ব্রিডিং রুমের মধ্যে আছে, এখানে বাচ্চা হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাও। দেখুন কিভাবে পায়রাগুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, তোমাদেরকে অনেকদিন পরে আবার ভিডিও আসলাম, কিন্তু রেখে দিলাম। যাই হোক চলো, কবুতরগুলো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর আমার কবুতরগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যখন আমার যে কালা সবুজ এবং কালদম নটটা কত সুন্দর ডাকাডাকি করছে, দেখো ভালো লাগে এগুলো। যাই হোক, একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম, এতে খুব ভালো লাগছিল না, কিন্তু যাই হোক ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো। আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্য হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কবুতরের প্রতি খেয়াল রাখবেন, কবুতরের একটা ভ্যাকসিন করাবো, ভ্যাকসিনের একটা ফুল ভিডিও তোমাদের জন্য আসবে। যে কবুতরকে কিভাবে ভ্যাকসিন করাবেন সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। যাই হোক, সবার কবুতরের প্রতি সবাই একটু টেক কেয়ার করবে, নাহলে এই সময় ভ্যাকসিন দেওয়া খুবই প্রয়োজনীয়। কবুতরকে কিভাবে ভ্যাকসিন করবে না করবে সম্পূর্ণটা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমার নেক্সট ভিডিও আসবে যে কবুতরের কিভাবে ভ্যাকসিন করাবেন। আর আপনারা যারা কি কোথা থেকে দেখছো অবশ্যই বলবে যে আমি আমার জায়গাতে দেখছি, তাহলে তোমাদের রিপ্লাই দিয়ে অবশ্যই বলবা। তোমাদের কবুতরের কোনো রকম যদি কোনো কিছু হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা নিজে সুস্থ থাকুন, নিজের কবুতরকে সুস্থ রাখুন, এই বলবো। আর যারা আমার সবার কবুতরের প্রতি খেয়াল রাখবেন, না হলে বুঝতে পারবেন না। যাই হোক, আর নেক্সট পার্টে তোমাদেরকে যে কথা বলছিলাম, তোমাদের জন্য ভিডিও আনবো যে কবুতরের ভ্যাকসিন কিভাবে করবেন। এই সময়টায় ভ্যাকসিন খুবই দরকার, কবুতরের জন্য ভ্যাকসিন করানোটা খুবই প্রয়োজন। সেই জন্যই বলবো ভ্যাকসিনটা অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরকে